gift ready. 2026 সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপে প্রথম 24 ঘন্টায় ফিফা প্রায় 50 লাখ আবেদন পেয়েছে। সবচেয়ে বেশি চাহিদা এসেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এরপর রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের মধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচে, যেখানে মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জেমস রদ্রিগেজ। তৃতীয় ও শেষ ধাপের বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টিকিটের উচ্চ মূল্যের কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম $180 থেকে $700, আর ফাইনালের সর্বনিম্ন মূল্য $4185, সর্বোচ্চ $8680। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছেন, সব ম্যাচের টিকিট কিনলে একজন সমর্থকের খরচ হতে পারে $7000-এরও বেশি। ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই দামকে অতিরিক্ত ও অযৌক্তিক আখ্যা দিয়েছে এবং ফিফার কাছে অবিলম্বে টিকিট বিক্রি স্থগিত করার দাবি জানিয়েছে। তথ্য অনুযায়ী 1994 সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল $25 থেকে $475, আর 2022 কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দাম ছিল প্রায় $1600। এবার ফিফা প্রথমবারের মতো ডাইনামিক প্রাইসিং চালু করেছে, যার ফলে চাহিদার ভিত্তিতে টিকিটের দাম বাড়বে বা কমবে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।